জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে। আমরা আশা করছি কালকে তারা এই টক্সে জয়েন করবেন। একদিন অ্যাবসেন্ট হতেই পারে, বাট কালকের থেকে তারা খুব ভালোভাবে থাকবেন। আমরা সর্বোচ্চ নিউট্রালিটি মেনটেন করছি। আজকে খুবই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ পর্ব শুরু হলো এবং আশা করছি যে আগামী 12 কার্যদিবসে এই অনেকগুলো এই ক্রুশিয়াল যে টক্সটা এটা কমপ্লিট হওয়ার আশা করছি আমরা, এবং আমরা আশা করছি যে আগামী মাসে এটার একটা এই যে জুলাই চার্টারটা এটা গৃহীত হবে। আর জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে। আমরা আশা করছি কালকে তারা এই টক্সে জয়েন করবেন। থ্যাংক ইউ। আমরা কালকে আপনারা দেখেছেন যে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি, সেখানে স্পষ্টভাবে বলা আছে এবং আগেও বলা আছে যে এটা জুলাই মাসের মধ্যে হবে। এনসিপি এবং গণঅধিকার পরিষদ তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই জায়গা থেকে আসলে আবার এই তাদের ঐকমত্যে নিয়ে আসার একটা ব্যত্যয় ঘটবে কিনা বা আমি তো বললাম যে আগামীকাল আমরা আশা করছি যে জামাত ইসলামী আগামীকাল জয়েন করবে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। না, একটা দিন অ্যাবসেন্ট হতেই পারে, বাট কালকের থেকে তারা খুব ভালোভাবে থাকবেন। আমরা সোফার জানি না, বাট আমরা যেটা আশা করছি যে কালকে তারা জয়েন করবে। তারা বলেছেন যে লন্ডনে যে আমরা মনে করি আমরা সর্বোচ্চ নিউট্রালিটি মেনটেন করছি। আমরা সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান, সবার সাথে আমরা সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন। তো আমার মনে হয় না যে এটা মানে সত্য। আমরা আমাদের সর্বোচ্চ নিউট্রালিটি রাখছি। আপনি যে আরেকটু রিপিট করাচ্ছি সেটা হচ্ছে 12 কর্মদিবসে বলছেন যে এখন যে বিষয়গুলো আছে সেটা সমাপ্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা আশা করছি এটা একটা খুবই ক্রুশিয়াল পর্ব। খুব দেখছেন তো আজকের থেকে ইন্টেন্সিভ ডিসকাশন হচ্ছে খুবই সুন্দর পরিবেশে। সমস্ত প্রায় সব পার্টিগুলো এসছেন এবং আমরা আশা করছি যে এটা খুব স্মুথলি আমরা জুলাই চার্টারটা গৃহীত হবে। জামাত যে প্রেস রিলিজটা দিয়েছিল সেখানে বোঝা গেছে যে তারা লন্ডনের যে যৌথ ঘোষণা সেটা তারা সন্তুষ্ট না। তো আজকে যে তারা বৈঠকে আসলেন না, এটা কি ওইটার ফলাফল? আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন, ওনাদের কাছে জিজ্ঞেস করবেন, তাহলে কালকে তো ওনারা আসছেন আশা করছি।